শুধু গাড়ি বা মোটরসাইকেল নয়, চাইলে পণ্য পরিবহনে ট্রাকও পাওয়া যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে। ট্রাক লাগবে নামের এই উদ্যোগ নিয়ে আসছে তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ব্রিলিয়ান্ট আইডিয়াস। আগামী 14 জুলাই থেকে এই সেবা শুরু হতে যাচ্ছে সারা দেশে। শাহাদাত হোসাইনের রিপোর্ট। ঢাকা থেকে পণ্য যাচ্ছে চট্টগ্রামে, ফিরতি পথে গাড়ি আসছে খালি হয়ে নতুন কোনো ভাড়া না পাওয়াতে। হিসেব বলছে দেশজুড়ে পণ্য পরিবহন করা ট্রাকের ৮০ এমন একমুখী ভাড়া নিয়ে ব্যবসা করতে হচ্ছে। ফলে গাড়ির খরচ তুলতে একমুখী যাত্রাতেই বাড়ছে ভাড়া, যা অন্তত 40 কমিয়ে আনা সম্ভব দুইমুখী ভাড়া পেলে। আর সেই সেবা নিশ্চিত করতে এবার গ্রাহক আর চালকের জন্য মোবাইল অ্যাপস নিয়ে এলো ট্রাক লাগবে, যা সহজ করবে পণ্য পরিবহন। যে একজন ট্রাক ওনার সে একটা প্রোডাক্ট নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে, সে ময়মনসিংহে যে পৌঁছাবে হচ্ছে কালকে 10টার সময়, সো 12টার পর থেকে সে ফ্রি। সে তার অ্যাপে বলে দিতে পারছে যে আমি কালকে 12টার পরের থেকে আমি ট্রিপ নেব। সো ময়মনসিংহের কেউ যখন আবার একটা ট্রিপ জেনারেট করলো যে আমি পরের দিন দুপুর 3টার সময় আমি কিছু প্রোডাক্ট এখান থেকে ওখানে পাঠাতে চাই, আমি এত টাকা দিতে পারবো। এই ইনফরমেশনটা ম্যাচ আপ হয় আমাদের সার্ভারে এবং একটা নোটিফিকেশন যায় হচ্ছে ট্রাক ওনারের কাছে। এজন্য আগামী 8 জুলাই থেকে নিজেদের এই সেবায় গাড়ি নিবন্ধন শুরু করবে ট্রাক লাগবে। 14 জুলাই থেকে দেশের সব জেলাতে চালু হবে এই সেবা। তবে সেবা পেতে গ্রাহককে মোবাইল ফোনে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে, যেখানে গন্তব্য আর সময়ের পাশাপাশি গ্রাহক কত টাকায় ভাড়া নিতে চান তাও উল্লেখের সুযোগ থাকছে, যা দেখে আগ্রহী ট্রাক মালিকই যোগাযোগ করবে গ্রাহকের সঙ্গে। আমি যদি ঢাকা থেকে কুমিল্লা এলাম মালটা নিতে চাই, আমি বলতে পারি আমি ৬০০০ টাকা যাব। হয়তো এই ৬০০০ টাকাটা মার্কেট নর্মাল প্রাইস না, কিন্তু যেই ট্রাক ওনারের জন্য এটা ডাউন ট্রিপ, সে তো খালিই যেত, সে ৬০০০ টাকাটা সেই ট্রাক ওনার অবশ্যই নিয়ে নেবে এই ট্রিপটা। এখানে কিন্তু যে শিপার সে সাশ্রয় মূল্যে ট্রাকটা ভাড়া করতে পারছে। ইন আদার হ্যান্ড যে ট্রাক ওনার সেও কিন্তু যেখানে কোনো ভাড়া হওয়ার কথাই না, সেখানে সে একটা মূল্য পাচ্ছে। শুধু ট্রাকের সঙ্গে যোগাযোগই নয়, নিজের পণ্যের সার্বক্ষণিক অবস্থান সম্পর্কেও জানা যাবে ট্রাক লাগবে এই অ্যাপসের মাধ্যমে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।